নমস্কার বন্ধুরা, বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা জানব কর্মশ্রী প্রকল্পটি কী এবং তা কিভাবে আবেদন করতে হয় এবং কারা কারা পাবে এবং কারা কারা পাবে না, এই সমস্ত বিষয় নিয়ে। তাছাড়াও আমি একটি অফলাইন ফর্ম যেটি আমি জোগাড় করেছি তাও আপনাদেরকে দেখাবো। অনলাইন আবেদন তো হচ্ছে না, অ্যাপ্লিকেশানটা প্রায় ক্র্যাশ করে গেছে বললেই চলে। তো তার সত্ত্বেও অফলাইন আবেদন যদি আপনারা করতে পারেন তো এটা সবথেকে শ্রেয় হয়। এবং তারও আগে আমরা জানবো যে এই প্রকল্পটি আসলে কী। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই এই প্রকল্পের বিষয়ে এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এর অফলাইন ফর্মটি কীরকম হয় এবং কিভাবে আপনারা সেটি ফিল আপ করবেন এবং তার সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, এ সমস্ত কিছু বিষয় নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের কর্মশ্রী প্রকল্প বহির্জাত শ্রমিকদের জন্য এক নয়া আশার আলো। ভূমিকা: পশ্চিমবঙ্গের বহু মানুষ জীবিকার খোঁজে রাজ্যের বাইরে কাজ করতে যান। অর্থনৈতিক অসুবিধা, কর্মসংস্থানের ঘাটতি এবং পরিবারের ভরণপোষণের তাগিদে তারা ভিন রাজ্যে পাড়ি জমান। তবে বহু সময় তাদের কর্মজীবন অনিশ্চিত হয়ে ওঠে। কখনো মজুরি বকেয়া থাকে, কখনো হঠাৎ কাজ হারাতে হয়। এই বাস্তবতাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি চালু করেছে কর্মশ্রী প্রকল্প, যা মূলত বহির্জাত শ্রমিকের পুনর্বাসন ও সামাজিক সুরক্ষার জন্য এক উদ্যোগ। প্রকল্পের মূল উদ্দেশ্য: বহিরাগত রাজ্য থেকে ফেরত আসা শ্রমিকদের অর্থনৈতিক সহায়তা ও পুনর্বাসন প্রদান, তাদের জন্য স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা ও আবাসের সুরক্ষা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে তাদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা। প্রধান সুবিধাসমূহ: ভ্রমণ সহায়তা: শ্রমিকেরা রাজ্যে ফেরার পর এককালীন 5,000 টাকা পাবেন যাতায়াত খরচ বাবদ। মাসিক আর্থিক ভাতা: সর্বোচ্চ 12 মাস পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ পাওয়া পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা: খাদ্যসাথী কার্ডের মাধ্যমে সস্তায় চাল ডাল, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য বিমা, শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা ও আবাসিক সহায়তা। তো এগুলো আপনারা আগেও পাচ্ছিলেন। দক্ষতা ও উন্নয়ন কর্মসংস্থান। আচ্ছা, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। কর্মশ্রী প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ, স্বনির্ভর হওয়ার জন্য ঋণ ও ভর্তুকি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। যোগাযোগ ও নিবন্ধন প্রক্রিয়া: শ্রমিককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। রাজ্যের বাইরে কাজ করার প্রমাণ যেমন চাকরির কাগজ, আইডি কার্ড ইত্যাদি দেখাতে হবে। অনলাইনে কর্মসাথী পোর্টাল বা স্থানীয় শ্রম দপ্তরের মাধ্যমে আবেদন করা যাবে। সামাজিক তাৎপর্য: কর্মশ্রী প্রকল্প শুধুমাত্র অর্থনৈতিক সহায়তা নয়, বরং এটি সামাজিক ন্যায় ও সুরক্ষার নিশ্চিত করার একটি পদক্ষেপ। ভিন রাজ্যে শ্রমিকেরা অনেক সময় অবহেলিত ও শোষণের শিকার হন। এই প্রকল্প তাদের সম্মানজনকভাবে পুনর্বাসন ও আত্মনির্ভর করার সুযোগ করে দেবে। সমালোচনা ও সীমাবদ্ধতা: তবে প্রশ্ন থেকে যায়, এই সহায়তা কি বাস্তবে যথেষ্ট হবে? সব শ্রমিক কি সহজেই নিবন্ধন করতে পারবেন? দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের নিশ্চয়তা কতটা বাস্তবায়িত হবে? সর্বশেষে কর্মশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। এটি বহির্জাত শ্রমিকের অস্থায়ী ভরসা ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও তদারকির ঘাটতি দূর না হলেও প্রকল্পের পূর্ণ সাফল্য প্রশ্নের মুখে পড়তে পারে। তবুও এটি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের পরিশ্রমী শ্রমিক সমাজের জন্য এক নতুন আশার আলো। কর্মশ্রী প্রকল্প কার জন্য? সরকারি ঘোষণার অনুযায়ী এই প্রকল্পটি মূলত পশ্চিমবঙ্গের শ্রমিক যারা রাজ্যের বাইরে অর্থাৎ অন্য রাজ্যে কাজ করেন এবং ফিরে আসছেন তাদের জন্য। স্পষ্টভাবে বলা হয়েছে,
আউট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যারা বাংলার বাইরে কিন্তু ভারতের অন্য রাজ্যে কাজ করেন, যেমন দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু ইত্যাদি। আউট অফ ইন্ডিয়া, বিদেশে কাজ করা শ্রমিকেরা, তাদের জন্য এখনও আলাদা কোনো সুবিধা ঘোষণা হয়নি, মানে বিদেশ থেকে যারা ফিরছেন তাদের ওপর এই প্রকল্প সরাসরি প্রযোজ্য নয়। তো বুঝতে পারলেন এই প্রকল্পের আসল মাইনেটা কী এবং এর সুবিধাগুলো কী, কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং আপনারা অনেকেই জানেন যে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তা ভিডিও আপনারা আগেই অনেক জায়গা থেকে দেখেছেন আশা করব, এবং তার জন্য আমি আর ওই অনলাইন প্রক্রিয়ার যে ভিডিও সেটি আমি আপলোড করছি না। তো আপনারা জানেন যে ওটি শর্মশ্রী অ্যাপ থেকে করা যায়। অ্যাপটি আপনারা খুব সহজেই গুগলে গিয়ে সার্চ করবেন শর্মশ্রী অ্যাপ, এবং সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং বাকি প্রসেসগুলোও খুব সহজেই করতে পারবেন। তাতে একটি সমস্যা রয়েছে যে অ্যাপটি বারবার ক্র্যাশ হয়ে যায়, এরর, নানা রকম এরর আসে এবং চলতে চলতে বন্ধ হয়ে যায়, নানা রকম এইসব প্রবলেম তো থাকেই। তো আপনারা যদি পারেন তো অফলাইন আবেদন করতে পারেন। তো চলুন আপনাদের জন্য আমি একটি অফলাইন যে ফর্ম রয়েছে সেটি আমি জোগাড় করেছি, আপনাদেরকে দেখাই সেটি এবং কিভাবে ফিল আপ করতে হয় তাও আপনাদেরকে বলে দিই। এটি হচ্ছে শর্মশ্রীর আবেদন ফর্ম। দেখুন, প্রথমেই ব্যক্তিগত তথ্য, মানে নিজের যে সমস্ত ডিটেল, এগুলো আপনারা হয়তো ফিল আপ করতে পারবেন জানি, তাও একটু বলে রাখি যারা পারবে না তাদের জন্য। আবেদনকারীর নাম, আপনার নাম, মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, আপনি যদি পুরুষ হন পুরুষ, মহিলা হলে মহিলা, ধর্ম যেটা আপনাদের ধর্ম, ওইখানে আপনি বাংলাও লিখতে পারেন এবং ইংলিশেও লিখতে পারেন, সমস্যা নেই। জাতি এসটি, এসসি, ওবিসি, ইউআর যা হবে দেবেন, জন্ম তারিখ দেবেন, আবেদন আপাতকালীন ফোন নাম্বার, মানে অল্টারনেটিভ যে কোনো একটা নাম্বার দিতে পারেন, আধার নাম্বারটি দিয়ে দেবেন, খাদ্য সাথী নম্বর এটিও দেবেন, ভোটার কার্ড নম্বর, ভোটার কার্ডের যে নম্বর তা, এগুলো আপনারা প্রথম কলনে পূরণ করে দেবেন। আর ডান সাইডে যেটি রয়েছে কোণে, সেখানে আপনার ফটো, স্থায়ী ঠিকানা, মহকুমা, আপনার যে মহকুমা, ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি ব্লক থাকে ব্লক, মিউনিসিপ্যালিটি মানে শহরের কোনো হলে তবে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, থানা, পিনকোড এগুলো দেবেন। কর্মক্ষেত্রের ঠিকানা, আপনি যেখানে, এই যে দেশ ভারতবর্ষ, রাজ্য আপনি যেখানে কাজ করছেন এখন সেই রাজ্য এবং সেখানকার যে থানা সেটি দেবেন। যে সমস্ত আবেদনকারীর ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, যদি আপনি দেশের বাইরে কাজ করে থাকেন তো এটা আপনাদের জন্য, আপনারা আপনাদের যেই দেশে কাজ করেন সেই দেশের নাম, কর্মস্থলের ঠিকানা, কোন শহরে, এবং আপনার যে পাসপোর্ট নাম্বার সেটি ওইখানে আপনি দিতে পারেন। এবং পরের কলনে জানিয়েছে যে সমস্ত আবেদনকারীর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, এটা যারা করতে চাচ্ছে তাদের জন্য, এটা আপনি চাইলে ফাঁকাও রাখতে পারেন। এবং আপনারা আপনাদের যেগুলো রিক্রুটমেন্ট সেগুলো দেখে আপনারা ফিল আপ করবেন। যে সমস্ত আবেদনকারীর ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন এটা তাদের জন্য। আচ্ছা, কাজের ধরন, কৃষি নির্মাণ, আপনি যে কাজ করেন আপনি এখানে সেই কাজটি লিখবেন। এবং যেমন অনেক কিছু হতে পারে, কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতোর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, অতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা ও পালিশের কাজ, পরিবহন, স্বনিযুক্ত হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে নিজের কোনো ব্যবসা এই সংক্রান্ত। আচ্ছা, এখানে ম্যানুফ্যাকচারিং বা অলংকার শিল্প এগুলো আপনারা জানেন হয়তো, এটা একদম বাংলায় আছে তো হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো আপনারা জানেন। এই অলংকার শিল্প মনে হয় আপনার হয়ে গেল আপনার সোনা তামা এই সমস্ত যারা কাজ করে তাদের জন্য। আচ্ছা, বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, আপনার যে আপনি কবে বাইরে গিয়েছিলেন প্রথমে, হ্যাঁ, বা যেদিন যাবেন তার ডেট, এবং প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পান সেটিও ওইখানে ওই কলনে লিখবেন। স্বনিযুক্ত এজেন্ট, যারা নিযুক্ত, যাদের ধরে আপনি গিয়েছেন বা যারা আপনাকে ওই কাজে নিযুক্ত করেছেন
তাদের আপনি নাম, এজেন্টের হচ্ছে মোবাইল নাম্বার, তার ঠিকানা, এই সমস্ত। পরের এতে আসি ব্যাঙ্ক তথ্য, আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম, আইএফসি কোড, এগুলো আপনি দিতে পারবেন। মনোনয়ন সংক্রান্ত তথ্য, মনোনীত ব্যক্তির নাম, এটা নমিনি মনোনয়ন নমিনি হচ্ছে আপনি যাকে নমিনি করতে পারেন তার নাম। আচ্ছা, আপনার আবেদনকারী রেশন খাদ্যসাথী কার্ডের বিবরণ, আপনার রেশন কার্ডের যে নাম্বার সেটি। ওপরের কলনটাই দেবেন যে আপনি কোন ধরনের আপনার কাছে কার্ড রয়েছে, এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই, আর নিচে দেবেন তার নাম্বার। আচ্ছা, আপনার কি পরিবার আছে? যদি থাকে অবশ্যই হ্যাঁ লিখবেন, এবং তাদের দুজনের নাম এবং তাদের বয়স কত, আধার নাম্বার কত, আপনার সম্পর্কে কি হয়, এগুলো দেবেন। তারপরে এখানে বলে দিয়েছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রর জেরক্স জমা দিন। পাসপোর্ট, যেগুলো আপনাকে জমা দিতে হবে, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক পাসবুক, বৈধ পাসপোর্টের প্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজ করেন, আধার কার্ড, আবেদনপত্র সহ সংযোজনী ভোটার কার্ড নাম্বার, এইসব। পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, মানে এটা আপনার সই হবে এইখানে, স্থান, তারিখ, এগুলো দেওয়ার পর সংযোজনী শংসাপত্র, এটা আপনাকে ডিক্লারেশন একটা, এটা আপনার জন্য। তো আপনি আপনার নাম দেবেন, আপনার বাবা বা স্বামী হলে স্বামী নাম, তার নাম, আধার নাম্বার, ভোটার নম্বর, স্থায়ী ঠিকানা, এত দ্বারা আপনার নাম। আচ্ছা, এগুলো আপনি করেই নেবেন। তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, ডেট দেবেন এবং তার সাথে আপনার সিগনেচার, এটি আপনি দেবেন। তো এই ছিল অফলাইন যে আবেদন ফর্ম, এতে এমন কিছু নেই যেটা হয়তো আপনি বুঝতে আপনার অসুবিধা হবে। এটা খুবই সহজ এবং সরল, আর যদি আপনি নাও পারেন তাতেও সমস্যা নেই। এটি এইভাবে আপনারা ফিল আপ করতে পারেন, এবং আপনি দেখুন যে এটা কোথায় জমা হচ্ছে। আপনার যদি বিডিও অফিসে এটা জমা করা যায়, জমা দিতে পারেন, বা যে আপনাদের লেবার কমিশন নানা রকম থাকে সেইখানে, বা আপনি আপনাদের গ্রাম পঞ্চায়েত যিনি রয়েছেন তাকে জিজ্ঞেস করে আপনি এটি জমা করতে পারেন। আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, যে আপনাদের কোথাও কিছু অসুবিধা হলে, এবং আশা করব আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আবেদন করতে হবে বা আপনাদেরকে কী করতে হবে। তো আপনারা এইভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করতে পারেন। যদিও এটি টাকা দেওয়া নিয়ে যথেষ্ট এখনও সন্দেহ রয়েছে, অনেকে বলছে যে দেবে না হয়তো বা কিছু, তো আপনি করে রাখতে পারেন। 100% গ্যারেন্টি তো আমিও দিতে পারছি না, খুবই নতুন একটি প্রকল্প, এখনও কোনো দেওয়া বা না দেওয়া নিয়ে কোনো রকম সেইভাবে উদ্যোগ আসেনি। তো যখন প্রস্তাব এসেছে তো অবশ্যই হয়তো দেবে। তো আপনারা ফর্মটি ফিল আপ করে জমা করে দিন। হ্যাঁ, যদি আপনাদের যদি মানে কোনো দিন যদি এই প্রকল্পের টাকা ছাড়া হয় তো আপনারা তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি পর্যন্তই ছিল, এবং অনেকেই যারা অনলাইনে চেষ্টা করছেন তাদের জন্য আমি আরেকবার বলছি যে অনলাইনে তো কাজ এখন বন্ধই রয়েছে, অনলাইনে হচ্ছে না, অ্যাকচুয়ালি সার্ভার ক্র্যাশ করছে, সার্ভারের প্রচুর সমস্যা হচ্ছে। অ্যাপ সার্ভার বলতে ওই অ্যাপ, তো অ্যাপটিতে কাজ হচ্ছে না, এবং যারা অফলাইন এটি করছে তাদের হওয়া এবং তাদের টাকা ঢোকার চান্স সবথেকে বেশি। তো আপনারা দেখুন, যদি আপনাদের অফলাইন কোনোভাবে করা সম্ভব হয় তো আপনারা অফলাইন করার দিকে বেশি জোর দিন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আনটিল দেন গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।